বান দাও, দাদার হাতে দাও। বাহ, দাঁড়াও। কোনটা নেবা, কোনটা নেবা? হ্যাঁ হ্যাঁ, ও ওইটা নেবে। নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আজ রাখি বন্ধন, সবাইকে জানাই অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম। তো সোনামা আজকে সৌরভ সোনাকে ও দাদার হাতে রাখি পরাবে। সৌরভ স্কুলে যাবে, খুব ব্যস্ত, তড়িঘড়ি চলছে বিরাট। তার মধ্যে দাও দাও তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। হ্যাঁ, বান দাও, দাদার হাতে দাও। ওই তো দেশে, এবার তুমি বান দাও। ওই তো ওরা হাতের উপর ছুঁয়েছে, দেওয়ার চেষ্টা করি আছে। দাও দাও, দাদা খুব ব্যস্ত, স্কুল যাবে, দাদা স্কুল যাবে। দাও দাদার এখানে বান দাও, এখানে বান দাও, এখানে বান দাও। ও পারে না, ওর একটা দেওয়ার দরকার, ওই জন্য। হ্যাঁ, দাদার কাছে যাও। বাই, দাঁড়াও। দাও দাও দাও, দেখি। হ্যাঁ, এটা দাদার হাতে বান দাও, দাদার হাতে বান দাও। ওই তো ছুঁয়ে দিয়েছে। হ্যাঁ, ধর মা ধর, ওর হাতে তো এটা পড়ে গেল, ওই পাশে, ওই পাশে। বুনু রাখি পরিয়ে দিল। আগের বছরও পড়েছিল, এই বছরও পড়েছি দুবার। বুনি দে, বুনি দে। দাও বুনু, তুমি তাড়াতাড়ি দাও। দাও দাও, বান দাও, বান দাও, বান দাও। সেখানে সেখানে দেওয়া দিন, ও রাখবে না, এটাই এখন খুলে দেবে। এ রাখি কোথায় পড়ছে? রাখি গলায়। এত ব্যস্ত কি বলবো। আমিও মাঝখানে একটু চান টান করে নিলাম, তো ওই জন্য দেরি। আর ওরও টাইম হয়ে যাচ্ছে, খাবার টাবার এ করে ফ্যানে ঢেকে দিয়ে চুলও ঠিকভাবে আঁচড়াইনি, জাস্ট সামনে টুকু এ করেছি। ওর দেরি হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি করে বেঁধে, আবার যখন বাড়ি আসবে তখন তো মানে ছাড়িয়ে যাবে। শোনা, তাহলে কি হলো, বুনুকে একটু আশীর্বাদ করো, একটু হাম্পু দাও। এ কি দাদা, একটা হাম্পু দেবো তুমি। তখন ঠাকুরদার পড়াতে হবে, ঠাকুরদা আসতে দেখো কিনে, ঠাকুরদা কিনে আসতে পুজো দেবে। খুব ভালো রাখি, রাখি। দেশে দেশে বুনু রাখিটা পরিয়ে দেশে। বাহ, সাবধানে শুন। কলার ঠিক করো। ও সব করছে, করতে করতে যাচ্ছে। দাদা টাটা দাও, টাটা দাও। বুঝতে পারছো না, হাত উঁচু করে যাচ্ছে। কালকে যখন স্কুল থেকে বাড়ি আসছে, আওয়াজ শুনে মশারির মধ্যে, ও তো সন্ধ্যাবেলা উঠে গেছে, 6:30 বেজে যায় আসতে। তা ও এবাও এবাও, তারপর গেছে মশারির ওপর দিয়ে হাম্পু দিচ্ছে। তারপর সৌরভ এসে বলছে, বাবু আমার মাথা ব্যথা করছে, মশারির ওপর দিয়ে এরম 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 করছে। আজকে ও সকাল টানে উঠে গেছে, তো ওকে সামলে আর এদিকে গুছিয়ে নিতে নিতে। গতকাল এখানে এই কাঠগুলো রাখা ছিল, আর এইগুলো মেন কাঠগুলো এই সাইডে রাখা, এই প্লাস্টিক দিয়ে ঢাকা আছে। তুমি তুমি ঠাকুরদারাটা বাঁধো তো। এই হাতে দাও, হাতে দাও, দাও দিতে হয়, দাও। ওইটা নেবে। আচ্ছা, এটা তোমার আমি দেবো। তুমি এইটা বাঁধো, বাঁধো। সামনে বছর পুরো বুঝে বাঁধবে বলে, আগের বছর ওইরকম ছোঁয়া ছুঁইতে বাঁধা, তাতেই সৌরভ খুব খুশি। আর এবার এই কিছুটা এই হয়েছে, এখনো কিছু বুঝতে শিখিনি। হ্যাঁ, খারাপ পারবা? তুমি রান্না বান্না করেছ এখনো? বাবুর দিয়ে আসতে গেলাম আজকে, আমি গেলাম। তো আমি হাট খোলায় গিয়ে খানিকটা হচ্ছে গিয়ে বাকি থাকতে, ও ব্যাগ নিয়ে নেয়, তো নিয়েছে, নিয়ে যাচ্ছে। তা দেখি কত শালি বিলিয়ে ওর পেছন পেছন দৌড়চ্ছে। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবলাম না, এই খেয়া মিস করবে।
আবার গেছি এই মেলা চালি মিলে আবার গিরে দাঁড়িয়ে রাখি কত নিল, ওরটা কত নিল, আমারটা কত নিল, এই সব দাম সব হচ্ছে। এই কার কতটা রাখি হয়েছে হাতে এসব করতেছে। তারপরে আমি গিয়ে বলে, এই তোর তো দেরি হয়ে যাচ্ছে, তাই আবার বোর্ডে তুলে দিয়ে তারপর আইসি। খেয়া পেয়েছে তো। হ্যাঁ, বাবু হচ্ছে কালকে ওদের স্কুলে রাখি উৎসব হয়েছে, রাখি বন্ধন সব সবাই হাতে বেঁধেছে স্কুলে। আর বাড়ি থেকে যখন গেছিল তখন তো পূর্ণিমা লাগেনি। ও ও ও ও ভাই, এ মেয়েটা বাইরে যাওয়ার জন্য ব্যস্ত, একজন পান্তা একজন গরম। পান্তাটা আমার খুব প্রিয়। ওই জন্য তোমার জন্য জল দিয়ে দিয়েছে। মা কোলে উঠেছে, আমার কোলে উঠেছে, তা মা টাটা, এবার আমি বেরোচ্ছি সত্যি। অবস্থা দেখো মা, যেই না কোলে উঠেছে ওই 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 ও কি তুমি রাখি বেঁধেছো? তাই তাই, কিরম খুশি দেখো। ও মা, আমি আজকে একটা জিনিস দেখলাম, আর মানুষ মাড়িতে দাঁত উঠেছে। এই সামনে 4টে 8টা দেখতে পাও তো, আর 4টে এদিক ওদিক করে মানে ভেতরের দিকে উঠেছে। হাসতে হাসতে হা করে দিয়ে বলে সাদা মতন উঁচু হয়ে দিয়ে কি দেখি দেখো ওগুলো দাঁত। আর ওপর নিচে করে উঠে, হ্যাঁ 4টে ওই জন্যই চাবি চালাতে পারে। আর আমরা বলি 4টে দেখি একদম পুরো ওই মাড়ির দিকে দাঁত যেরকম বড় বড় চৌকো চৌকো মতন ওইরকম উঠেছে। আর সামনে আমি বলি 4টে 8টা, আর ওঠে না কেন? দাঁত দেখাও, একটু দাঁত দেখাও সবার। তুমি কি বলে দাও খাবা? আমরা এখন রাস্তার উপরের দিকে বেরোলাম ঘর চাবি দিয়ে। নদীতে এখন ভরা জোয়ার, পেছন দিকে ওই যে কিছুক্ষণ আগে সব জাল ফেলছিল, তো এখন অনেকটা জল উঠে গেছে। মুহূর্তে ঘরের মধ্যে থাকবে না, ওকে নিয়ে বাইরে বেরোতে হবে, নাই ডাইনিংয়ে ওইদিকে নিয়ে যেতে হবে। খুব খুশি। তো এই রাস্তার দিকে নিয়ে আসলাম, এখানে এক পাল ভেড়া চড়ে বেড়াচ্ছে, ওই দেখছে কেমন। ওরা নেবে না, নেবে না, কেউ নেবে না। আমার হাতে দাও, আমার হাতে দাও, আমার হাতে দাও। নেবে না তো কেউ, নেবে? জল দেখতে পাচ্ছ? রাস্তা একটা দুঃখ, যাক শুকিয়েছে, ওই সাইকেল ঠেলে ঠেলে যাচ্ছে, সাইকেল নিয়ে। জীব ওরম হচ্ছে কেন? আমরা এখন যাচ্ছি, মা অনেকটা ওই ড্রাম বোতল কলসি সব নিয়ে গেছে। অবশ্য আজকে সাইকেল গেছে, সাইকেলে করে ড্রাম বোতল টোতলগুলো আসবে, কলসি নিয়ে আসতে হবে। তো ওই জন্য যাচ্ছি। বলছি কী করে নেবে, সোনামাকে একজনকে তো নিতে হবে। সাইকেলের দিকে সব উঠে গেছে, রাস্তা যা শুকনো আছে একসঙ্গে অনেকটা জল যাবে, না হলে ওই কোমরে করে নিয়ে যেতে হলে। এই যে জলের বোতল ড্রাম সব এই সাইকেলে, সৌরভের সাইকেল এখনো যা অক্ষত আছে, এই চলছে কোনো রকমে। না টাটা, কি পরিমাণে কান্নাকাটি। আসো, হয়ে গেছে, প্রায় বাড়ি পৌঁছে গেছি। জলটা এসে গেল, এবার সারাদিনে বৃষ্টি বাপলা যা হয় খুব কান্না এইবারে বাড়ি এসে থেমেছে। ওই যে বেরিয়ে যাচ্ছে। টাটা, কাঁদো এবার, কাঁদো দেখি। না আর কোনো কান্না নেই, এইবারও ফিরি।
একটা কাগজ পেয়েছে তো খাতা মতো না, তো ওই জন্য ও ঠিক করে পাচ্ছে না, উল্টাচ্ছে তা কোনো কিছু হচ্ছে না। তাও তো লেখাপড়া করতে আছে। ওরা ছোটবেলা তোমরা বই খাতায় হাত দেও নি। আমার তো বিরাট করে তো বই খাতা দেই। তো ধুর ইয়ে ও ঝামেলা কি করবে, মা গালাগাল দিত, বাবা গালাগাল দিত। কিন্তু তুই একটু লেখাপড়া ছাড়া ভালো শিখে কালো মাইয়ে, আমি তো ও কালো হোক আর ধলো হোক, আমি ও লেখাপড়ার চাপটা আমার মাথার উপর অত দিও না। কালো মেয়ে লেখাপড়া শিখলে একটু ভালো জায়গায় দেয়ালে। ওই দিন তো ভালো হয়, নিজে মানুষ হবে, নিজে কিছু করবে, সেসব ভালো জায়গায় দেয়, তো ভালো খাওয়ার দিকে তো দেশে ভালো যাওয়ার দিকেই দিয়েছে, একটা ভালো যাওয়ার দিকে দিয়েছে। লেখাপড়া শিখেলাম দিকে কষ্ট করে। নাইস নাইস নাইস। দাও না, আমার হাত থেকে খাও। ও লেখাপড়া পারবে ও। ও কি করবে জানো, আমার এই জায়গাটা লেখবে। ওই একদিন সেই সৌরভের লিখেছিল না, হ্যাঁ। মনে করে কি ওইটা ওই লেখা জায়গাটা যাবে লেখবে। আর নিজের হাতে। এই, কি লিখতো? মোনালিসা টু। আসি দাদা। দাদা সমস্যা হয়ে যাচ্ছে, তাই দেখো সমস্যা কিছু না, ওই জায়গায় নেই দুধে, দাদা কান্না আসতে ওই টেবিলের গায়ে লেখছে, বেঞ্চের গায়ে। এরকম করে কেউ কাঁদে। বলতেছি কি ওইগুলি গিয়ে আঙুল দিয়ে দেখি তো ইনস্টা দিয়েছি। ও বাবা, জিজ্ঞাসা করো বলে কি সমস্যা? আরে কি সমস্যা ইয়ে? হ্যাঁ? কি সমস্যা ইয়ে? বলবে না। কই বলো, সমস্যাটা কি? ওই জল ঘরে যেতে হবে, ওখানে লেখবা। ভগবানেরই অবস্থা। ওই জায়গায় ওই বেঞ্চের গায়ে লিখতে লিখবে। দিয়া দিয়া তো ওর দেখে নিয়ে যাই হাট। এই দৃশ্যটা আজকে আমি প্রথম দেখলাম। দেখো দাদা আরে হাট দেখি, হাঁটো, আমি নিয়ে যাচ্ছি, হাঁটো, ওটো ওটো দেখি, ওই বেঞ্চের গায়ে লেখবা। হাঁটো, ওটো দেখি, ওটো আসো, দেখো কোন জায়গায় বেঞ্চি, কোন জায়গায়? হ্যাঁ এই নে, ভুলে গেছি। কি একটা কান্না সিন দিল। হ্যাঁ, ওই জায়গায় গেলে এখানে দাগ করতেন না। ভুলে গেছে পাত্র ভোলা। আমরা ওদিক থেকে জল নিয়ে এসে আর আমি এদিকে আসলাম, ও তো আগের থেকে এখানে ছিল, বাড়ি যাবে। প্রচুর একটা গরম, কি বলবো, মানে গাছের পাতা নড়ছে না, বিভৎস গরম। আর সোনামার একটু কলম খাতা দিলে এইগুলো নিলে লেখাপড়া করে। ওর ঠাকুরদা দিয়েছে কাগজ, দেখি পেনের মুখটা কো, এখানে তো রেখেছ। বাই বাই যাবো। কি কি এতক্ষণ বাই বাই করছিল, কি কি হচ্ছে? যা রোদ গরম দিচ্ছে, কিরম গরম হয়েছে, হালকা একটু গরম আছে। ওরে বাবা রে বাবা, আমার তো মাথায় নেই। না মা না না, আমি বাড়ি গিয়ে স্নান করবো, আমি বাড়ি গিয়ে স্নান করাবো, আমি বাড়ি গিয়ে স্নান করাবো মা। বাড়ি গিয়ে লেবু খাবো, লেবু 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 খাবো, চলো 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 লেবু খাবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও গরমে ও ওই জল ঘাঁটবে,
ওই কলের ধার দিয়ে নিয়ে আসছিস তাই ওই কাঠ কি করবা ওষুধটা নিয়ে দিচ্ছি ওই মুড়ে খাবো মশারি নিয়ে না এই মাথায় ও তো চাবি যাই তো আস হাঁসগুলো ওই ঘরে রাখা হয়েছে এবার ওর সামনে একটুখানি নেট দিয়ে ঘিরে দিলে ছেড়ে দিলে বাইরে ওখানে ঘুরতে পারবে আবার উঠে যেতে পারবে এরকম সিস্টেম না করলে ওই সারাদিন ঘরবন্দি হয়ে থাকবে প্রচুর রোদ আমার মাথায় দিলে হবে এই মাথাটা দিয়ে দিতে হবে নতুন বউ এই ছুলু বউ লজ্জা গেছে লেবু খাবে লেবু তুমি লেবু খাবে লেবু খেয়ে চান করতে হবে গরম না আবার এখন চান করি না দেওয়া পর্যন্ত আর দিলেও কি চান করে উঠে তো সেই করো একটা ভালো জল ঘাটার জায়গা পেয়েছে আমি চলে আসছি ও বলে না আমি ভাবছি কি বলে দাঁড়িয়ে কোথায় যাবে কলম টলম নেবে নাকি ও বাবা ঠিক তুরি এই যে এই নেট এখন আবার ওই জায়গায় যাবে এই পুকুর পাড় থেকে তোলা হয়েছে রে রোদ রোদ ঢুকে যাই ঢুকে যাই দাও ওইটা দাও দেখি বাইরের থেকে এসে জল খাও তো লেবু বের করলাম আর ও বাইরে বের করেছে প্লাস্টিকের থেকে সব ওই উনুনের মধ্যে ঢুকে গেছে এখন নিজে বের করতে নিতে পারছে না কি হয়েছে সেইটা ওই বলছে আম্মা ওই আমি নিচ্ছি পরে তুই বস 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 এখানে বস আরেকটা দাও লেবু কাঠি খাবে কে বস বসো তুমি রান্না করো তো বাজারগুলো গুছিয়ে ফেলো কাল তো হাটের মাল দেশি কচুরমুখী একদম বাড়ি উঠেছে এখন ওগুলো কি বাজার গোছাচ্ছ টমেটো ঝোড়ার মুখে জাল জোড়া ছিল তো এখন কাটিয়ে কাজে লাগাতে আর চাক জালটা ভেঙে গেছে আর একটা নতুন বাঁটে জাল লাগাতে হবে তো এই জাল কাটিয়ে বের কি নিতে হবে চাক জালটা একেবারে ভেঙে গেছে আর হবে না আর এই মশারিতে কাটিয়ে নিয়ে আর এই পেরি হাঁসগুলো ওখানে থুইছি তা ওখানে একটু ব্যবস্থা না করে দিলি কখন আমার কুকুর গিয়ে ঢুকবেন তখন ওরা আর এক চাল আগের তে সাবধান করে দিই এটা টানলেও ছেড়বে না এত লম্বা এতটা লম্বা চাল তো ওখানে লাগবেও না লক্ষ্মী মেয়ে তুই খেলা করে আমি আর একটু কাটি উনুনের গুলো পরে বের করছি একটা লেবু রস খেয়েছে বলে আমি ভাবলাম যে মনে হয় খাবে তখন তো না করলো না এবার যেই দিচ্ছে আর মরতে হবে না 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 মানো আচ্ছা বাইরে গিয়ে খাই দেখি ও আম্মা কি করছে দেখি বাইরে তো রোদ চল বাবা রে একটা ইভেন্টে টাইম দিলাম যাতে এর ওধারে না যেতে পারে দড়ি আনতে আমি এদের গায়ে একটু সেটে বেঁধে দিতে ছোটো ছোটো বাসা ওরা তো এখন দৌড় শিখিনি এখন একটু নিরাপদ জায়গায় না থাকলে কখন কুকুর এসে ঢুকবে না দেখতে হবে
এইভাবে দেওয়া থাকলে আর বাইরে রোদ ছেড়েছে, কি বলবো, আজকের জন্য সবচেয়ে সেরা গরম দিচ্ছে। মেয়েটাও খুব কষ্ট পাচ্ছিল গরমে, তো ওর ওই দিক থেকে এনে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি আজকে সৌরভ ওই স্কুল যাওয়ার সময় মানে রেডি করে দিচ্ছিলাম, আর আমি একটু ভিজে গেছিলাম ঘাটে কাজ করতে করতে, চান করে উঠেছিলাম তাড়াহুড়ো করে। তো এই কাছাকাছি করা হয়, ওর টাইম হয়ে যাচ্ছে, সোনার মা ওকে আবার রাখি পড়াবে, এই ব্যস্ততার কারণে এইগুলো আর কাঁচা হয়। তারপরে অনেকটা সময় কেটে গেছে, তো আমি বলি এবারে ধুয়ে দিই, দেখ যা রোদ হচ্ছে এক্ষুনি শুকিয়ে যাবে। তো এই কাজটা করবো, রোদ গরম লাগছে কিন্তু উপায় নেই। ঘরের ভেতরতে খানিকক্ষণ বসে ভাবনা চিন্তা করছিলাম যে ঘাটের কাছে গেলে তো এক্ষুনি প্রচণ্ড রোদ, তো বসে থাকলে তো আবার হবে না, এগুলো তো আবার বিকেলে করলে হবে না, ওই জন্য করে নিচ্ছি। আর আজকে এই পর্বটা আর দীর্ঘ করবো না, এখানে শেষ করবো, এবার রান্নাবান্নার দিকে যাব। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।